প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতার বউবাজার থানার পুলিশ। রবিবার তাকে সিমলাপাল থানার আক্রো গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, অনিরুদ্ধ সৎপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি 2013 থেকে 18 তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। যদিও সাম্প্রতিক কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিকে কলকাতার বউবাজার থানার পুলিশ 120B, 420, 467, 468, 471 ধারায় আটক করে। এদিনই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বউবাজার থানার পুলিশ কর্মী আধিকারিকরা বলে জানা গেছে। কোনো ব্যাপারেই জানি না, আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম, তখন শুনলাম একটা চারটে গাড়ি এসে তুলে নিয়ে গেছে। এখানে বসে কলকাতাতে কি ক্রাইম করতে পেরেছে, কি করেছে সেটা তো আমাদেরকে বলা সম্ভব নয়, আর কি ক্রাইম করা সম্ভব সেটাও জানা সম্ভব নয়। এটা তো মানে এখন যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পাচ্ছে কি বলা মুশকিল। এখানে বসেছে এমন তো কোনো ক্রিমিনালস নয়, একটু নেশা ভাঙ করতো, এটাই যে আমরা জানি, কিন্তু তা বলে যে কি করেছে সেটা আমাদের তো বলা সম্ভব নয়। না, দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি ছিলেন না। আগে উনি তৃণমূলেই করতেন। হ্যাঁ, তৃণমূলের পদে ছিলেন, তৃণমূলের মেম্বার হয়েছিলেন, পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছিলেন, শিক্ষা হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মী ছিলেন উনি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে উনি কোনো বিশেষ কোনো পার্টিতে ছিলেন না, তো একটু নেশা ভাঙ করতেন, হয়তো নেশা করে কিছু বলেছি উনি জানি না। তাই জন্য এমন কি ক্রাইম হলে তাকে এখান থেকে তুলে নিতে হলো সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। মনে হয় না কোনো লিঙ্ক নেই, তার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। তারপর থেকে যদি তিনি জড়িত থাকেন তার অবশ্যই তার আর্থিক অবস্থা আমি দেখতে পেতাম। তার এমন কোনো উন্নতি কিছু হয়নি, এরকম ধরনের কোনো ব্যক্তি নয়। শুধু একটু তিনি নেশা করতেন, একটু করে জানি, নেশা করলে তিনি একটু উল্টোপাল্টা বকেন, সেটা আমরা জানি। একটু কোনো রকম দুর্নীতি আমার আছে করে আমরা কোনোদিন আমরা জানিনি, শুনিনি। অনিরুদ্ধ সৎপতির স্ত্রী সাগরিকা সৎপতির দাবি, তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। শুধুমাত্র চাষাবাদ করেই তাদের সংসার চলে বলে তিনি জানান। ঘটনাটা আমি কিছুই জানি না, জানা নেই আমার কিছু। তো এর মুহূর্তে কিছুই নেই, উনি ছেড়ে দিয়েছেন। আগে ছিলেন, আগে ছিলেন, তার মধ্যে ওনার সত্যতা বলতে উনি কোনোদিন কারোখান থেকে চারানা পয়সা উনি নেন নাই। উনি আমার নিজের গাড়ির শোধ দিয়ে উনি পার্টি করেছেন। আমার ওইখানে সিমলাপালের বুকে একটা বাড়ি আছে, উনি তৃণমূলের করতেন, টিএমসি। না, অসকল উনি কিছুই ছিলেন না। ও পার্টিটাই, উনি পার্টির ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা পার্টির ব্যাপার থেকে মানে বিচিত, আমরা অসকল আমাদের মানে করতেই আমরা রাজি আর কি। আমরা অসকল সম্বন্ধে কিছু আমরা মানা করতাম, তবু উনি করতেন। আর সরিগ্রামের পথ কোন থানা? বউবাজার থানা। আমরা এখনো এই ব্যাপারে কিছু আমরা পারিনি। আমরা তো আর কোনো আমাদের চাকরি বাকরি নেই, আমরা বেকার। আমার ছেলেও বেকার, এখনো কোনো কিছুই করেনি। তাহলে উনিও চাষবাস করেন। আর হয়তো বললাম 2007 সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার একটু মাথার একটু ডিফেক্ট হয়েছে। আমি ওরকম লোক নন, উনি সততার সাথে কাজ করেছেন। আমার বাড়ির টাকা দিয়ে আমাদেরকে এরকম করে বিশেষ করে আমরা কোনো দিন উনি কোনো ফ্রড কেসে নেই। এগুলো সব মিথ্যা কেস। আমরা এখন কোনো কিছুই বুঝতে পারিনি। আমার নিজের ঘর থেকে টাকা দিয়ে আমি একটা সিমলাপালের বুকে একটা ঘর যদি টিএমসিকে আজ 20 বছর দিয়ে থাকি, তাহলে আমার সঙ্গে ফ্রড কেস করেছে? ফ্রড কেস নয়, ওগুলো সব মিথ্যা, সব মিথ্যা, একটাও নয়। সে চাষ করে খায়, নিজের জমি চাষ করে বেকার, এখনো ছেলেকে কিছু করতে পারিনি। এই ছেলে লেখাপড়া শিখে বেরিয়েছে। সব মিথ্যা, ফাঁসানো হয়েছে। আমিও তো বলছি ফাঁসানো হয়েছে। এ বিষয়ে বিজেপির তালডাংরা মন্ডল 3 সভাপতি আলোক মহান্তির দাবি, তৃণমূলের যে সমস্ত নেতা আছেন তা সিমলাপালে বলুন বা অন্য বিভিন্ন জায়গায় বলুন, তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত। তো এই যে সিমলাপালের প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ, তিনি যদি সিবিআই বা ইডি হাতে পড়ে যেতেন, তাহলে হয়তো দেখা যেত সিমলাপালের যারা রাঘব বোয়াল নেতা আছেন তৃণমূলের, তারা ধরা পড়ে যেতেন, বা বাঁকুড়া জেলার যিনি কর্ণধার আছেন তিনি ধরা পড়ে যেতেন, বা আরো রাজ্যের যিনি বড় বড় নেতা মন্ত্রী আছেন তারা ধরা পড়ে যেতেন। তারা যাতে ধরা না পড়েন শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত, সেজন্য ইডি সিবিআই এর হাতে যাতে এই প্রাক্তন কর্মাধ্যক্ষ না ধরা পড়েন, সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে আগে ভাগে অ্যারেস্ট করে নিল। এখন আজ পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশের কোনো নজির নেই যে শিক্ষা দুর্নীতিতে যুক্ত আছেন এরকম কোন নেতাকে পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন। তো তিনি যদি যুক্ত থেকেও থাকেন, আমার জানা নেই, যদি যুক্ত থেকেও থাকেন তাহলে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না। কলকাতা পুলিশ এই জন্য অ্যারেস্ট করেছে যাতে ওকে অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নেওয়া যায়, যাতে ইডি সিবিআই
তার হাতে না লাগে। এবং ইডি সিবিআই হাতে তিনি যদি পড়ে যেতেন তাহলে আমি যেটা বললাম অনেক নেতা হয়তো ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলেন, আমরা দুজনে একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। অনিরুদ্ধ কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে বিশ্বাস করি না। তবে নেশার ঘরে রাতের দিকে অনেককে ফোনে গালিগালাজ করে থাকতে পারে বলে তিনি জানান। অনিরুদ্ধ সৎপথী আমাদের এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষদের হাতে এই ধরনের এই নিয়োগ টিয়োগের ইত্যাদি বিষয়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না। আর তাছাড়া আমি তো অনিরুদ্ধ সৎপথীকে দীর্ঘদিন চিনি, আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। আগে কংগ্রেস করেছি, তারপর 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি, দীর্ঘদিন একসাথে করেছি। কোনোরকম কোনো দুর্নীতির সঙ্গে অনিরুদ্ধ সৎপথী যুক্ত আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি। বললাম যে আমার অন্ধকারে আছে, কেন তুলে নিয়ে গেছে কি ব্যাপার এই বিষয়টা জানি না। তবে ও তো একটু নেশা টেশা করতো, এই সব ব্যাপার আছে, সেই সব কোনো কারণ আর থাকতে পারে। এবং নেশা করে মাঝে 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 মানুষকে ফোন টোন করে ফেলতো ভুল করে রাত্রের দিকে। সেইখানে অনেক সময় ওর বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, আমাকেও অনেক সময় ফোন করে গালিগালাজ করেছে। আমরা ব্যাপারটাকে মেনে নিয়েছি, সেরকম কিছু ঘটনা থাকতে পারে বলে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলা পাল।